পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটি হলো সকল প্রকার বান্দার হক আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার যে আদেশ নিষেধগুলো আমাদেরকে মেনে চলতে বলেছেন, এর মধ্যে বেশ কিছু বিষয় আল্লাহ রেখেছেন যেগুলো মানবাধিকার সংশ্লিষ্ট, মানুষের অধিকার সংশ্লিষ্ট। শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীকুল, অন্যান্য সৃষ্টি, এমনকি পোকামাকড়, এমনকি বৃক্ষ তরুলতা, এই সবগুলোর অধিকার আল্লাহ তাআলা আমাদের উপর রেখেছেন। আমাদের কর্তব্য আছে নিজের প্রতি, নিজের পরিবারের সদস্যদের প্রতি, মুসলমানদের প্রতি, প্রতিবেশীদের প্রতি, এমনকি অমুসলমানদের প্রতি, মানুষ তো বটে, এমনকি পশু পাখির প্রতি, কীট পতঙ্গের প্রতি, এমনকি নিষ্প্রাণ আল্লাহর যেসব সৃষ্টি আছে সেগুলোর প্রতি, সবকিছুর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের জবাবদিহিতা আছে। আপনি নামাজ ভালো পড়লেন, মুসলমান হিসাবে আপনি ভালো হওয়ার চেষ্টা করলেন, ইমানটাকেও খাঁটি করলেন, কিন্তু আপনি মানুষের অধিকার নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলেন, মানুষকে কষ্ট দিলেন, মানুষ প্রতি জুলুম করলেন, মানুষের হক মেরে খাইলেন, মানুষের টাকা মেরে দিলেন। আপনি ব্যবসা করতে গিয়ে 2 নম্বরই কাজ করলেন, ক্রেতা হয়ে যখন গিয়েছেন তখনও আপনি খারাপ কাজ করেছেন। আপনি কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না। ভাইরা আমার, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে? নামাজ পড়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে। কোন মানুষের কোন অধিকার নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কর্তব্য আদায় করতে বারবার সতর্ক করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, অন্য মানুষ তো বটেই, এমনকি তোমার নিজের শরীরের, তোমার নিজের দেহেরও তোমার কাছে অধিকার আছে, পাওনা আছে, দেহের প্রতিও কর্তব্য আছে। কোনো কারণ ছাড়া তুমি তোমার নিজেকেও যদি কষ্ট দাও, নিজের প্রতিও যদি জুলুম করো, তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে? এর একটি কারণ এই, আল্লাহ তাআলা আপনাকে যে জীবন দিয়েছেন, এই জীবনকে রক্ষা করা আপনার জন্য ফরজ। এই জীবনকে নষ্ট করার অধিকার আল্লাহ আপনাকে, আমার শরীর, আমার দেহ, আমি যা ইচ্ছা তা করব, তারা কখনো ইমানদার হতে পারে না। এটা ইমানদারের স্লোগান হতে পারে না। ইমানদার বিশ্বাস করে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু আমি নিবেদন করব কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। আমার এই জীবন আল্লাহর দেওয়া, আল্লাহর নির্দেশে এটা পরিচালিত হবে। অতএব আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমাদের অনেক যুবক ভাইরা আছেন, তারা কোনো পেরেশানিতে পড়লে, কখনো ডিপ্রেশন দেখা দিলে, দুশ্চিন্তা হলে, পরীক্ষাটা খারাপ হলে, অনেক ভাইরা আছেন ব্যবসায় কোন রকম দুঃসংবাদ আসলে, কোন রকম লস দেখা দিলে, ধার দেনা হয়ে গেলে মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো, কিভাবে আমি ঘুরে দাঁড়াবো, তখন তারা অনেক সময় আত্মহত্যার পথে পা বাড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, যেই ব্যক্তি নিজেকে আত্মহত্যা করবে কোনো উপায়ে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই উপায়ের শাস্তি দিতে থাকবেন। এবং এই আত্মহত্যা করাকে ইসলাম হারাম করেছে। কারণ অন্য মানুষ তো বটেই, আপনি নিজের অধিকার নিজে নষ্ট করবেন, নিজের শরীরকে কষ্ট দিবেন, নিজের জীবনকে আপনি ধ্বংস করবেন, আত্মহত্যার পথে পা বাড়াবেন। আত্মহত্যা করে দুনিয়ার কষ্ট এবং গ্লানি থেকে আপনি বাঁচতে চাইছেন, অথচ আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে আরো বেশি গ্লানি, আরো বড় আযাব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন।